ম্যানেজার বাবু রিসেপশনে বসে আছেন। ফ্যান্টাস্টিক। দেখেন কোথায় আপনি হাত ধরেন, এই ডাইনিং হল, এইটাই সব কিছু। এই দিক দিয়েও যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা আছি হচ্ছে যে ওয়াইটিএমসি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা মানে কলকাতার একটা অসাধারণ একটা গেস্ট হাউস। যে গেস্ট হাউসের মধ্যে আমি এখানে অনেকগুলো নিউ মার্কেট থেকে শুরু করে আরো অন্যান্য মার্কেটের আশেপাশেও ছিলাম কলকাতার। কিন্তু পার্ক স্ট্রিটের পাশে ওয়াইএমসি মানে এটা একটা আহ, মানে মানে একটা এনজিও আর কি, এনজিওর গেস্ট হাউস। বাট এটা যে সুবিধা সেটা আসলে ডিফারেন্ট। এখানে আমি আপনাকে খুব সুন্দর করে যদি দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন যে কি হয়। হ্যাঁ, এই আমার গেটের পাশ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আহ, মানে টেনিস ক্লাব। সো এইটাই হচ্ছে আমাদের টেনিস কোর্ট এবং আমাদের থাকার জায়গা। তো এটা পার্ক স্ট্রিটে একদম সেন্ট্রাল কলকাতায় এটা অবস্থিত। ওয়াইডব্লিউসিএ গলওয়ে হাউস নামটি শুধু একটা গেস্ট হাউস নয়, এর পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস। বার্নস অ্যান্ড গেলওয়ে হাউস নামে পরিচিত এই ভবনটি নির্মিত হয় 1878 সালে ওয়াইডব্লিউসিএ অফ ইন্ডিয়ার উদ্যোগে। এরপর 1896 সালে এটি হয় ওয়াইডব্লিউসিএ ও ইন্ডিয়ার প্রথম সদর দপ্তর, যেখানে তখনকার বার্মা অর্থাৎ বর্তমান যে মায়ানমা এবং সিলন বা বর্তমান যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের জন্য ওয়াইডব্লিউসিএ পরিষেবার কেন্দ্র ছিল। এই ভবনটিকে 2001 সালে কলকাতার একটা হেরিটেজ বিল্ডিং হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এখনও ভবনের গায়ে সেই ইতিহাসের ছাপ টের পাওয়া যায়। পুরনো কাঠের দরজা, লাল ইটের গাঁথুনি আর এক গম্ভীর নিস্তব্ধতা। ওয়াইডব্লিউসি এর জন্ম হয়েছিল 1866 সালে আর বিশ্বব্যাপী সংগঠন হিসাবে গঠিত হয় 1894 সালে। ভারতের ওয়াইডব্লিউসি এর সেই সময় থেকে নারী অধিকার, বাসস্থান এবং আশ্রয় ও প্রশিক্ষণের কাজ করে যাচ্ছে। আর গলওয়ে হাউসের ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। প্রথম দিকে এই ভবনটি মহিলা থাকার অবস্থা থাকলেও পরবর্তীতে আমরা যারা গেস্ট আছি তারাও এখানে থাকতে পারছি। এখন এই ভবনটিকে গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে একলা নারী ভ্রমণকারী বা পরিবারদের জন্য খুবই নিরাপদ একটা আশ্রয়স্থল। এখানে সুন্দর একটা যিশুর মূর্তি আছে এবং এই সুন্দর যিশুর মূর্তিটার পাশ দিয়েই হচ্ছে এখানে পূজা আস্থা করে ওরা, আই মিন প্রেয়ার করে। পাশেই হচ্ছে এখানে মানে খাওয়ার ঘর আর কি, যে সুন্দর ডাইনিং হল, যেটা একেবারে ব্রিটিশ আমলে বড় বড় বিখ্যাত লোকজন এখানে বসে খেয়েছেন। সেখানে আমরাও মানে খাবো আর কি। আমাদের এখন খাবারের টোকেন কেটে দিচ্ছে। দাদার নামটা কি জানি? টোকেন কেটে দিচ্ছে, দুটো টোকেন নিয়ে আমরা রাতের ডিনারটা করব। দাদা আপনার নামটা কি জানেন বলেন না? বাসুদেব, হরে কৃষ্ণ। কৃষ্ণের নাম কত করে? 170 টাকা। থ্যাংক ইউ। সো আমরা দুটো টোকেন নিয়ে নিলাম। দুটো টোকেন নিয়ে এদিকে যাবা না আগে টোকেন জমা দিয়ে যাবে? দিছে? হ্যাঁ আসো আসো, আমি দেখতেছি। টেনিস কোর্টের মধ্যেও ঘোরাফেরা করছে, আমাদের খেলছে, অসাধারণ। ওখানে বাচ্চারা খেলে টেনিস আর এখানে হচ্ছে বয়স্করা টেনিস খেলে। আমি একবার দৌড়ে গেছে, হাত ভেঙে যাবে। ব্যাডমিন্টনের সাথে এটা আকাশ পাতাল পার্থক্য। ক্রিকেট মানে টেনিস বল, আমরা টেনিস বল দিয়ে ক্রিকেট ব্যাট পিটাই, আর এটা হচ্ছে ব্যাট পিটাই। অসাধারণ জায়গা এবং প্রচন্ড শক্তি লাগে। হুম, অসাধারণ। ওরা এখান থেকে বল নিবে, প্র্যাকটিস করছে। দেখেন কোথায় আপনি হাত ধরেন, হাত ধুয়ে আমরা বসে যাই। আর আবার যদি টোস্ট টোস্ট যদি নিয়ে আসে এখানে আমি গরম করতেও পারি। সো ইটস ওয়ান্ডারফুল প্লেস অ্যাকচুয়ালি। দাদাদের থ্যাংক ইউ দাদা। আর এটা হচ্ছে আমাদের খাবার আজকে রাত্রে, যে সেটা আলু ভাজা, ডাল, পাঁপড়,
আর হচ্ছে মাছ ভাজা। এটা আমাদেরই চয়েস ছিল, ওরা বলেছিল যে রান্না করে দেবো, যেন আমরা আজকে একটু ভাজা পোড়া খেতে চাই, বৃষ্টি পড়ছে সেই জায়গা থেকে আর কি। ঠিক আছে, এখানে ওনার দাদাদের অনেক রাতে কষ্ট দেওয়ার পরেও ওনারা এই খাবারটা ম্যানেজ করে দিচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি যদি বাথরুমটা দেখাই, দেখেন ফ্যান্টাস্টিক বাথরুম। পুরো একটা সাইডই আমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাইডটা হচ্ছে, এই পুরো সাইডটা আমার। এটা হচ্ছে আমাদের রুম, এখানে হচ্ছে আমাদের ওয়াশিং রুম। ওয়াশিং রুম, এরপরে আমি যদি দেখাই, দেখেন দরজাগুলোর কি অবস্থা। দরজাটা আমি খুললাম, আগে আমি দরজাটা বন্ধ করে দিই। দেখেন দরজাগুলোর অবস্থাটা কি ফ্যান্টাস্টিক না? এটা হচ্ছে যে সেই পুরনো আমলের একটা, এটা তারপরে আরেকটা আছে দরজা, দেখুন খুললাম। খোলার পরে আমি একটু যদি ফ্ল্যাশ লাইটটা দিলে মনে ভালো হতো। তারপরে দেখেন এখানে হচ্ছে আমি কাপড় শুকাই, হ্যাঁ এটা কাপড় শুকাই। আর এদিক থেকে হচ্ছে ওই যে কোর্টটা আছে, টেনিস কোর্টটার রেস্ট রুম। বৃষ্টি ভেজা রাত, অসাধারণ একটা বিষয়। এবং এই জায়গায় কাপড় চোপড় জিনিসপাতি রাখার সমস্ত ব্যবস্থা করা আছে। এখানে আরেকটা দরজা আছে, চাইলে আমি বেরোতে পারি, বাট বেরোচ্ছি না আপাতত। এখানে ব্যাগ ট্যাগ রাখা যায়। আর দরজা এবং সবকিছু মিলা, এই যে উপরে ঝাড়বাতি, ফ্যান, এই যে পুরো প্রসেসটা, আমি আপনাকে দরজার স্টাইলটা দেখালে বুঝতে পারবেন যে আসলে এই দেখেন দরজা। তাহলে বুঝতে পারেন যে পুরোনো বাড়ির যে ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারটা আপনি পাবেন, অর্থাৎ পুরোনো এবং নতুন মিলিয়ে। দাদাদের থ্যাংক ইউ দাদা। আর এটা হচ্ছে আমাদের খাবার আজকে রাত্রে, যে সেটা আলু ভাজা, ডাল, পাঁপড় আর হচ্ছে মাছ ভাজা। এটা আমাদেরই চয়েস ছিল, ওরা বলেছিল যে রান্না করে দেবো, যেন আমরা আজকে একটু ভাজা পোড়া খেতে চাই, বৃষ্টি পড়ছে সেই জায়গা থেকে আর কি। ঠিক আছে, এখানে ওনার দাদাদের অনেক রাতে কষ্ট দেওয়ার পরেও ওনারা এই খাবারটা ম্যানেজ করে দিচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ওনাদের সাথে আমার আসলে দেখা হবে, কিন্তু খাবারটার টেস্ট একটু দিয়ে দেখি। প্রথমে ডাল, আলু ভাজি, কাঁচা লঙ্কা, ফ্যান্টাস্টিক হয়ে যায়। পাপড়, পাপড় না ঠিক চিপস, পেঁয়াজ ভাজা, পার পার্সেন্ট 170 টাকা না হিসাবে হালকা কস্টলি, কিন্তু খাবারের মান অনেক ভালো। এই গেস্ট হাউসের লোকেশনটা হচ্ছে 1 স্যার উইলিয়াম জন সরণি, পার্ক স্ট্রিট। আর এই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে মাত্র 7 মিনিটে হাঁটার দূরত্ব। এখানে মোট 14টি রুম আছে, সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি ডরমিটরি, এবং প্রত্যেকটিতে এসি, প্রাইভেট বাথরুম ও ফ্রি টয়লেটিস পাওয়া যায়। ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা রিসেপশন, রেস্তোরাঁ, লন্ড্রি এবং ব্যাগেজ স্টোরেজ সুবিধা আছে। খাওয়া দাওয়া সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত সপরিসরে ব্রেকফাস্ট এবং লাঞ্চে ইন্ডিয়ান ভেজিটেরিয়ান ডিশ এবং নন ভেজিটেরিয়ান ডিশও পাওয়া যায়। এখানে সাধারণত যে ভাড়াটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 1500 টাকায় পার নাইট, যে ভাড়াটা সেটা আমরা নিয়েছি। আর রুমগুলো ছিল চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। ওকে, এটা হচ্ছে
ডাব্লিউসি এর রাস্তা। এই বিল্ডিংটাতেই আমরা ছিলাম, এই বিল্ডিংটাতে ছিলাম। হুম, হ্যাঁ, দেখাচ্ছি। আর পেছনে হচ্ছে আর একটা পুরো মজার বিল্ডিং, পুরোনো আমলের বিল্ডিং। আর পেছনে পুরো সকালবেলার রাস্তাটাতে আমরা যাব। আর পুরো রাস্তা হুম, এই রাধা চূড়া। তুমি যে শুটের কথা বলছো, ওই শুটটা যে ওই ক্যামেরা দিয়ে করা সম্ভব। ক্যামেরা আলগামের মতো দিতে পারছি না, একদম ধীরে ধীরে বসে বসে করতে হবে। এই যে কাকা, আর এটা হাঁটতে হয় এভাবে সকালবেলা। যাই হোক, এখানে থাকার অনুভূতিটা ডিফারেন্ট, নর্মাল হোটেলের মতো নয় তো। ঐতিহাসিক বাড়ি, যে বাড়িতে থাকতে খুবই আরাম পেলাম, মজা পেলাম এবং এক ধরনের অন্যরকম ফিলিংস পেলাম। যাই হোক, আপনারা যদি আসেন এখানে থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিও যদি চান আবার আমি আপলোড করব। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড প্রে ফর আস।